এক ভাই প্রশ্ন করেছে যে হিন্দুদের বাড়ির খাবার কি মুসলমানদের জন্য খাওয়া হারাম? দেখুন, মুসলমানদের জন্য যেই খাবারগুলো খাওয়া হারাম তার মধ্যে সর্বপ্রথম জিনিস গায়রুল্লাহর নামে কোনো যে খাবার আছে সেটা আপনার জন্য হারাম। এছাড়া পশু পাখির মধ্যে যেমন মনে করুন শুয়োর হারাম আছে, গড়ানো রক্ত হারাম আছে, মদ হারাম আছে। এইভাবে যেই জিনিসগুলো আপনার জন্য হারাম, আপনি মুসলিম হিসেবে যেই জিনিসগুলো হারাম, সেগুলো যদি হিন্দুদের ঘর থেকেও আসেও হারাম, মুসলমানদের ঘর থেকেও আসে হারাম। বেসিক্যালি যেই খাবারটা আসছে সেই খাবারটার উপর ডিসাইড করা হবে যে এটা হারাম না হালাল। যদি সেই খাবারের উদ্দেশ্য ভালো হয়, ফি নাফসি সেই খাবারটা হালাল হয়, তাহলে সেটা হিন্দুদের বাড়ি থেকে এলেও হালাল, মুসলমানদের বাড়ি থেকে এলেও হালাল। কিন্তু যদি কোনো জিনিস গ্যারুলার নামে করা হয়েছে, সেটা যেমন হিন্দুদের বাড়ি থেকে এলে হারাম, ঠিক মুসলমানদের বাড়ি থেকেও এরম যদি আসে হারাম। তার কারণ আমরা দেখেছি যে মুসলমানদের মধ্যেও এমন ভুল আকিদা পাওয়া যায় যেটা শিরকিয়া আকিদা, শিরকিয়া আমল খাবার করে থাকে তারা, যেটা লোকেদের মধ্যে বিলিয়ে থাকে। তার জন্য আমাদের জেনে নেওয়া দরকার যে এটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামের খাবার না, তো যেটা আমি খেয়ে ফেলছি। তো বেসিক্যালি হারাম আর হালাল ধর্ম হিসেবে হয় না, সেই কাজের জন্য হারাম বা হালাল হয়ে যায় যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলেছেন। যেমন মনে করুন, কোনো পশুর ওপরে কোরবানি করার সময় আল্লাহর নাম নেওয়া ফরজ, যদি আল্লাহর নাম না নেওয়া হচ্ছে তাহলে হারাম। ঠিক এই যে হারাম হয়ে গেল, এটা যদি হিন্দু করে সেটা তো হারাম হচ্ছেই হচ্ছে, যদি মুসলমানও আল্লাহর নাম না নিয়ে কোনো কোরবানি করে তাহলে সেটাও ঠিক সেইভাবেই হারাম যেইভাবে কোনো হিন্দুর খাবার হারাম হয়ে যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম।